আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়, অর্থাৎ ডেসিমাল টু বাইনারি কনভার্সনটা শিখাবো। তো চলো শুরু করি। তো আমরা শুরুতে একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরি আমাদের একটা সংখ্যা 57, যেটা ডেসিমালে, আর আমাকে বললো এটাকে বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? তো সবসময় আমরা একটা জিনিস মনে রাখবো, যেমন আমরা জানি যে ডেসিমাল থেকে কিসে কিসে যাওয়া যায়। ডেসিমাল থেকে হ্যাক্সাতে যাওয়া যায়, তারপর ডেসিমাল থেকে অক্টালে যাওয়া যায়, ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়া যায়। ঠিক আছে? তো আমরা যখনই ডেসিমাল থেকে অন্য কোনোটায় যাব, ঠিক আছে, এই ডেসিমাল থেকে যখনই আমরা অন্য কোনোটায় যাব, তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের পদ্ধতিটা হবে ভাগ পদ্ধতি। আমাদের কি পদ্ধতি হবে? ভাগ পদ্ধতি হবে। তো আমরা একটু শুরু করি। যেমন এই 57, তো এটাকে ভাগ দিব, এটাকে কি দিব? ভাগ দিব। এখন কত ভাগ কত দিয়ে দিব? সেটা আমি যদি হেক্সাতে রূপান্তর করতে চাই, তাহলে হেক্সার যে বেজ আছে 16, সেটা দিয়ে ভাগ দিব। অক্টালে যদি রূপান্তর করতে চাই, অক্টালের বেজ 8 দিয়ে ভাগ দিব। আর যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি, তার মানে বাইনারি যে বেজটা আছে 2, সেটা দিয়ে ভাগ দিব। তাহলে এটাতে ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে ভাগ দিব। তো লিখলাম 2। তো এখন ভাগ দিব। তো আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নিই। ওকে, সো এখানে কি হবে? 57 ভাগ 2, এটা যদি করি তাহলে দেখি এখানে কত আসতেছে। এখানে আসতেছে 28.5। তাহলে দেখো আমাদের কিন্তু ভাগ করার সময় একটা দশমিক চলে আসছে, তো আমরা অ্যাকচুয়ালি দশমিকটা নিব না। ঠিক আছে, আমরা পূর্ণ সংখ্যাটা নিব। তাহলে আমরা কত নিব? আমরা নিব এখানে 28। ঠিক আছে, তো 28 নিলাম। তো এখন কথা এইখানে আমরা একটা হাইফেন দিব। হাইফেন দেওয়ার পরে যে অবশিষ্ট যেটা থাকে সেটা এখানে লিখব। ঠিক আছে? তো 2 তো 28 বার গেল, তো অবশিষ্ট কত থাকে? যদি 28 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 28 আর 2 গুণ করলে হয় 56, তাই না? আর ছিল আমার 57, তো ওটা থেকে যদি আমি 56 বিয়োগ করি কত পাবো? 1 পাবো। তো এই যে যেই 1টা বাকি ছিল, এই 1টাই কি করবো? এখানে রিমাইন্ডার হিসাবে এই 1টাকেই বসাবো। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপর দেখো এটাকে কি করবো? আবার 2 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তো দিলাম আবার 2 দিয়ে ভাগ দিয়ে। তো এখন আমি যদি 28কে 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত হয়ে গেছে? 14 বার গেছে, কোনো দশমিক আসে নাই। ঠিক আছে, তো 14 আমরা এখানে বসায় দিলাম 14। তাহলে এইখানে কি করব? আমরা রিমাইন্ডার কত, মানে অবশিষ্ট যেটা থাকবে সেটা বসাবো। তাহলে দেখো তো, 14 আর 2 গুণ করলে কত হয়? আমরা এই দুইটা গুণ করব। ঠিক আছে, তো 14 এবং 2 গুণ করলে কত হয়? 28 হয়। আমার এখানেও ছিল 28, তাহলে 28 থেকে যদি 28 চলে যায় কত হয়? 0 হয়। ঠিক আছে, তো আমরা এখানে কি করব? এখানে 0 বসাই দিব। আচ্ছা, এখন কথা হলো এরকম আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ দিব? যতক্ষণ না আমাদের এই বরাবর, অর্থাৎ ভাগফল বরাবর 0 না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে থাকবো? আমরা ভাগ করতে থাকবো। ঠিক আছে, তো আমাদের তো এই বরাবর এখনো 0 আসে নাই, তাহলে আমরা কি করব? আবার এটাকে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 14কে যদি 2 দিয়ে ভাগ দিই কত হবে? 7 হবে, তাই না? তো যদি 7 আর 2 গুণ করি তাহলে কত হয়? 14 হয়। আর আমার ছিল 14, চলো 14 থেকে যদি আমি 14 বিয়োগ দিয়ে দিই কত আসে? 0 আসে। ঠিক আছে, তাহলে আমার এখানে বসবে কত? এখানে বসবে 0। এবং এই 7কে যদি এখন আমরা আবার 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে দেখো কত হয়? তাহলে এটা কবার যাবে? এটা তো 3 বার যাবে, রাইট? তো এখানে কত বসবে? 3। ঠিক আছে, এবং রিমাইন্ডার হিসেবে কত বসবে? তো এখানে দেখো 2 আর 3 যদি গুণ করে কত হবে? 6 হবে। আর আমার ছিল কত? 7। তাহলে 7 থেকে 6 চলে গেলে কত হয়? 1 হয় না? এই 1টাই এখানে বসবে। তো আবার এটাকে কি করব? আবার এটাকে 2 দিয়ে ভাগ দিব। তো 3কে 2 দিয়ে ভাগ দিলে কয়বার যায়? একবার যায়। তো এখন অবশিষ্ট কত থাকে? অবশিষ্টটা যদি আমরা বের করি, 2 আর 1 যদি গুণ দেই কত হবে? 2 হবে। ঠিক আছে, আমার ছিল কত এখানে? আমার এখানে ছিল 3। তাহলে 3 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? সেটা 1 থাকে। ঠিক আছে, তো এই 1টাই আমরা এখানে বসাবো। তাহলে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? এইখানে 2, এটা 1, ভাগটা দিয়ে দেখি তো আমরা। তাহলে দেখো, 1 ভাগ 2। ঠিক আছে, এটা করলে কত আসে? 0.5। তাহলে আমরা জানি কি বলছিলাম? আমরা শুধু পূর্ণ যে অংশটা আছে সেটা নিব, দশমিক সহ এর পরের অংশটা নিব না। তাহলে আমরা এখানে কি বসাইতে পারবো? আমরা এখানে বসাইতে পারবো 0। এবং আমাদের অবশিষ্ট কত আসে বলো তো দেখি? এই দুইটা গুণ করলে কত হবে? 2 আর 0 গুণ করলে হবে 0। আর আমাদের এখানে ছিল কত? এখানে ছিল 1। তাহলে 1 থেকে যদি 0 বিয়োগ করি কত হয়? 1 হয়। তাহলে এই 1টা কি এখানে বসে যাবে। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখো তো, এখন কি আমাদের এই যে ভাগফলটা এখানে 0 চলে আসছে, তার মানে কি আমাদের আর নিচে আর ভাগ করার প্রয়োজন নাই। তো যখন আমরা রেজাল্টটা লিখবো তখন কি আমরা উপর থেকে নিচে লিখবো নাকি নিচে থেকে উপরে লিখবো? কোনটা লিখবো? এটা আমাদের জানতে হবে। তো এটার বিষয়টা আমরা সবসময় কি করব? নিচে থেকে
উপরের দিকের যে ইয়াটা আছে সেটা নিব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 111001, এটা হবে আমাদের বাইনারি। ঠিক আছে, আর আমাদের কি ছিল 57 অফ 10 সমান, এটা আমরা লিখতে পারি। তো আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো কিভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করলাম। তো আমরা আরো একটা উদাহরণ দেখব। তো এখানে ধরো প্রশ্ন একটা দেওয়া আছে 75 10, এটাকে হচ্ছে বাইনারিতে নিতে হবে। ওকে, তো বাইনারিতে নেওয়ার জন্য আমরা কি করব? বাইনারিতে নেওয়ার জন্য ভাগ পদ্ধতি, যেহেতু ডেসিমালটা বামে আছে আর ডেসিমাল বামে থাকা মানে ভাগ দেওয়া। কত দিয়ে ভাগ দিব? বেজ হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের কত দিয়ে ভাগ দিতে হবে? আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ দিলাম। তাহলে এখন বিষয় হচ্ছে 75কে আমাদের কি করতে হবে? 75কে হচ্ছে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ভাগ দাও 75 ভাগ 2, কত আসলো? 37.5। তাহলে আমরা কত বসাবো? আমরা বসাবো হচ্ছে 37.5টা আমরা হচ্ছে নিব না। এরপর হচ্ছে আমরা কি করব? অবশিষ্ট যেটা আছে সেটা বসাবো। তাহলে দেখো যে আমরা অবশিষ্টটা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমরা প্রথমে এই দুইটাকে গুণ দিব, তারপর হচ্ছে এইখানে যেটা ছিল সেটা থেকে এই দুইটার গুণফলটা আমরা হচ্ছে কি করব? বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা একটু গুণ করে দেখি। সেটা হচ্ছে 37 × 2। তো 37 × 2 মানে কত হয়? 74 হয়। আর আমার ছিল কত? এখানে ছিল হচ্ছে 75। তো 75 থেকে যদি 74 বিয়োগ দিই কত থাকে? 1 থাকে, তাই না? তাহলে আমরা কি করব? আমাদের হচ্ছে অবশিষ্ট হিসেবে 1 বসাই দিব। তারপর আবার ভাগ দিব 2 দিয়ে। কেন ভাগ দিব? বিকজ আমার হচ্ছে এখানে এখন পর্যন্ত ভাগফল 0 আসে নাই, এই জন্য হচ্ছে আমরা ভাগ দিতে থাকবো। তাহলে 37কে যদি 2 দিয়ে ভাগ দিই কত হয়? তাহলে এখানে একটু দেখি আমরা। তাহলে 37 ভাগ 2 কত হইলো? 18.5। তাহলে আমরা বসাবো হচ্ছে 18। ঠিক আছে, আর ভাগশেষ হিসাবে কত থাকবে? দেখো, তার মানে 18 গুণ 2 করব। ঠিক আছে, 18 গুণ 2 করলে কত হবে? 36। আর আমার এখানে ছিল কত? এখানে ছিল হচ্ছে 37। তাহলে 37 থেকে 36 বিয়োগ দিলে কত থাকে? 1 থাকে। তাহলে হচ্ছে আমরা অবশিষ্ট হিসাবে 1 বসাবো। আবার 2 দিয়ে ভাগ দিব। তো 9 দ্বিগুণ 18 হয়। কোনো ভাগশেষ থাকে? ভাগশেষ কিন্তু থাকে না, এই জন্য আমরা 0 বসাবো। তো আশা করি এখন তোমরা বুঝতে পারতেছো। 2 দিয়ে যদি ভাগ দেই কয়বার যাবে? ঠিক আছে, 4 বার যাবে না? যে 4 দুগুণা কত হয়? 8 হয়। তাহলে এখানে হচ্ছে 4 বার যাবে। আর 8 পর্যন্ত গেছে মানে ভাগশেষ কত আছে? 1 আছে। আবার যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 বার যাবে। 2 দুগুণা 4, কোনো ভাগশেষ নাই মানে 0। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, 2 একে 2, একবার যাবে, কোনো ভাগশেষ নাই। আবার যদি 2 দিয়ে ভাগ দিই, 2 তো একের মধ্যে যায় না, তার মানে যায় না মানে কত? 0 বার যায়। তাহলে সেটা কি থাকবে? দেখো, এই 2 × 0 করলে কত হয়? 2 × 0 করলে 0 হয়। তাহলে এইখানে ছিল 1, তাহলে 1 থেকে 0 চলে গেলে কত হবে? 1 হবে। তাহলে এখানে 1 বসবে। আর রেজাল্ট নেওয়ার সময় জানি আমরা কিভাবে নিব? নিচের থেকে উপরে না উপর থেকে নিচে? ওকে, সেটা হচ্ছে কি নিচ থেকে উপরে। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে কি 75 অফ 10, এটা সমান হচ্ছে কত? 1001011 অফ 2। তো আশা করছি তোমরা ডেসিমাল থেকে বাইনারি কিভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছো। সো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।